আমার অর্জুনে প্রতিদিনের রজনী প্রভাত হওয়ার লগে লগে শুই উঠে কিবা এটা নহয় কিবা এটা প্রতিজ্ঞা হয়। তুমি তো নিজেই জানা ভিখনা কোন আছিল? ভিখনা আছিল পূর্ব জন্মত আছিল তাই চিত্রা নামে অপেশ্বরী আৰু কাশ্যপ মুনিৰ অভিশাপত পুতনাৰ ভক্তি হৈ মহাপৰাক্ৰমী ৰূপে জন্ম লৈছিল এই ঘোৰ অৰণ্য। তাই পৰিত্ৰাণ বিচাৰি আছিল আৰু পৰিত্ৰাণৰ উপায় মুনিয়ে এইটোৱেই দিছিল যে দাপৰৰ শেষত যেতিয়া প্ৰভু কৃষ্ণ বিয়াধৰ ঘৰত বৈকুণ্ঠ পৰায়ণ হ'ব তেতিয়া পঞ্চপাণ্ডৱ এই অৰণ্যত প্ৰৱেশ কৰিব, সেইদিনাহে তাইৰ মুকুতি হৈব। হে মুনি প্ৰণাম কৰি খবে বিদায় আতই অনন্তরে শুন, আতই অনন্তরে শুন তার পাছত এ পঞ্চ পাণ্ডব গমন করি আর বহুদিন বিরতির মূলত এ হরি পর্বত গয়া উপস্থিত হইলা। হরি পর্বত পালে গৈ যুধিষ্ঠিৰে ক'লে অ ভাই এই পৰ্বতখনৰ নাম হৈছে হৰি পৰ্বত। 12 বছৰ বনবাসৰ কালছোৱাত কিন্তু আমি এই স্থানৰ কদাপি অহা নাছিলো, বৰ দুৰ্গম আৰু ভয়াৱহ। গতিকে ঈশ্বৰৰ নাম লৈ তোমালোকে মোৰ পাছে পাছে আহি থাকিবা। ও আগে আগে যুধিষ্ঠিৰ ও পাছত চাৰি ভাই ও দ্রৌপদী ধীরে ধীরে পর্বত বগাই ও দ্রৌপদী ধীরে ধীরে এই মতে কিছুদিন পার হই গইলা ও একদিন দ্রৌপদীর দেন কথা হইলা ও দ্রৌপদী ধীরে ধীরে পর্বত এনেকৈ হৰি পৰ্বতৰ মাজে মাজে বহুদিন ধৰি দ্ৰৌপদীক সৈতে পঞ্চভাত্ৰে গমন কৰিলে। কিন্তু হঠাতে এদিনাখন সন্ধিয়া সময়ত দ্ৰৌপদীয়ে দেখা পাইছিল দ্রৌপদীর পঞ্চ স্বামী অকল এরম দ্রৌপদী কি করে উপায়, অকল এরম দ্রৌপদী ও তাকে দেখি দ্রৌপদী